সামনে পূজা আসতেছে, আর এই পূজায় মানুষের কত চিন্তা ভাবনা, তাই না? এটা করব, ওটা করব, কিন্তু যার জন্য পুজো তাকে নিয়ে কি একটুখানি চিন্তা করো না? মা 1 বছর পরে আসতেছে, কিন্তু কোথায় মাকে নিয়ে থাকবে তা না, ডিজে গান বাজিয়ে মায়ের সামনে অশ্লীল নাচ, অশ্লীল গান বাজিয়ে, এই সমস্ত কি ধর্ম? আর এতে কি মা খুশি হয়? কখনো না। শাস্ত্রে পূজার যে বিধিবিধান দেওয়া আছে, হ্যাঁ, বিধিবিধান মেনে পুজো তো হয়, কিন্তু ওই যে মায়ের সামনে, হ্যাঁ, মণ্ডপের সামনে যেভাবে নাচ গান করা হয়, ওতে মা থাকে না। মায়ের ভালো লাগে ওগুলো? মানুষ ভাবতেছে না যে সন্তানেরা সন্তানেরা কি আনন্দ করতেছে, মা কি চাই? 1 বছর পরে এসেছে, তাকে নিয়ে থাকো, নাচ গান করবো না কেন? কেন ভালো নাচ নাই? হ্যাঁ, মায়ের গানে নাচ নাই, মায়ের গান নাই। হ্যাঁ, কত সংস্কৃতি আছে আমাদের সনাতন ধর্মে, সেই সমস্ত পালন করলে ভালো হয় না? নাকি ওই উদ্ভট অশ্লীল গানে, অশ্লীল নাচ, এইগুলো কি ধর্ম? ধর্ম নামে উপহাস, এগুলো ধর্ম নামে উপহাস। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে নারায়ণ বলছেন, যেখানে অতিরিক্ত চিল্লপাল্লা হয় সেখানে নাকি লক্ষ্মী থাকে না। আর মা তো স্বয়ং মহালক্ষ্মী। মাকে ডেকে আনা হয়েছে, কিন্তু না, মাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পূজা কি ভাই? পূজা ভিতর থেকে আসে, তাই না? পূজা ভালোবাসার আরেক নামই হচ্ছে পূজা। তো আমি মাকে ভালোবাসি, তো আমার ভালোবাসার মা, আমার মা, সে কি চায় না চায় সেটা না দেখে আমি তাকে তাড়ানোর চেষ্টা করতেছি।